যে কোনো পরীক্ষায় চাকরি হতে পারে, ইভেন আপনি আপনার সমস্ত পরীক্ষায় আপনারা দেখবেন প্রিপজিশন থেকে প্রশ্ন হয়েই থাকে। প্রিপজিশন, প্রি অর্থাৎ কি পূর্বে, আর পজিশন অর্থাৎ অবস্থান, পূর্বের অবস্থান। পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনা আজকের আমাদের আলোচনা হবে প্রিপজিশন নিয়ে। প্রি অর্থাৎ পূর্বে, অবস্থান মানে হচ্ছে পজিশন। তাই পূর্বের অবস্থান, কিসের পূর্বে অবস্থান জানতে হলে পরবর্তীতে যেতে হবে। চলুন যাওয়া যাক। ডেফিনেশন। প্রত্যেকটা জিনিস জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হয় সে হচ্ছে ডেফিনেশন। অর্থ কি, অর্থ কি বা মানে কি। আমরা যেহেতু বাঙালি তাহলে বাংলায় জেনে নেওয়া যাক। যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য সকল শব্দগুলোর সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো প্রিপজিশন। যেমন যদি এই বাক্যটা দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই দ্য বুক ইজ দ্য টেবিল, এটা কি কোনো মানে বোঝায়, সঠিক অর্থ প্রকাশ করে? দ্য বুক ইজ দ্য টেবিল, দ্য বই হয় টেবিল, এটা কেমন হয় বোঝা যাচ্ছে না, সঠিক অর্থ প্রকাশ পাচ্ছে না। এইটা বোঝার জন্য এই মাঝখানে যে আমরা অনটা বসিয়েছি, যে বইগুলো টেবিলের উপরে রাখা হয়েছে, এই যে সুন্দর মানে, মিনিংফুল মানে হচ্ছে, এই কারণে হচ্ছে এই প্রিপজিশনের ব্যবহারটা হয়। আর তার থেকেও বড় জিনিসটা হচ্ছে যখন এই নাউন এর সাথে এই যে সাবজেক্টের সাথে যে অবজেক্টের যে সম্পর্ক, বা ভার্বের সাথে যে অবজেক্টের সম্পর্ক, নাউনের যে সম্পর্ক রয়েছে, এটা বোঝার জন্য প্রিপজিশনটা অত্যন্ত জরুরি। আর প্রত্যেকটা জিনিসেরই বেসিক জানা জরুরি। চলুন সামনে যাওয়া যাক। কাইন্ড অফ প্রিপজিশন। কাইন্ডস অফ প্রিপজিশন যদি আমরা বলি তাহলে হচ্ছে প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জানবো। আমরা তো প্রথমে জানলাম যে প্রিপজিশন মানেটা কি, এই জিনিসটা বুঝেছি যে প্রিপজিশন মানে এইটা, এর কার্যকারিতা কি তাও বলেছি। এখন জানবো এর ক্লাসিফিকেশন সম্পর্কে। প্রিপজিশনকে আসলে প্রধানত চারটি ভাগে আমরা হয়তো বিভক্ত করতে পারি: সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। চলুন প্রথমটা জেনে নেওয়া যাক। সামনের দিকে আমরা যাই। এখানে এক নজরে বলতে গেলে সিম্পল বলতে ইন, অ্যাট, অফ, ডাবল বলতে ইনটু, উইদিন, ইনসাইড, কম্পাউন্ড বলতে ডিউ টু, বিকজ অফ, পার্টিসিপল বলতে কনসিডারিং, ডিউরিং, প্রোভাইড, গিভিং। আচ্ছা, সামনের দিকে আমরা এগোই। সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন বলতে অন ওয়ার্ডস প্রিপজিশন, যে প্রিপজিশন গুলো এক শব্দে হয়ে থাকে বা এক শব্দে ব্যবহৃত হয়ে থাকে, অন ওয়ার্ড হয়ে থাকে, অন ওয়ার্ডস হতে হয়, তখন সেটাকে আমরা বলি অন ওয়ার্ড প্রিপজিশন। যেমন হচ্ছে অন, আপ, টু, ফর, বাই, আউট, অ্যাট, via, among, between, since, under, এইরকম যখন প্রিপজিশন গুলো হয় তখন তাকে আমরা বলি অনওয়ার্ডস প্রিপজিশন। যেমন আমরা প্রথমে উদাহরণটা দেখেছিলাম যে দা বুক ইজ অন দা টেবিল, এইরকম হতে পারে। আমরা সামনের দিকে যাই, সরি, আমরা এখানে ছিলাম, সামনের দিকে যদি আমরা যাই, আচ্ছা, টু মোর ওয়ার্ডস। আচ্ছা, ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন বলতে সেই সকল প্রিপজিশন বোঝায় টু অর মোর ওয়ার্ডস মেক আ প্রিপজিশন। স্ট্রাকচারটা কি হবে? প্রিপজিশন প্লাস প্রিপজিশন সমান ডাবল প্রিপজিশন। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, ইন টু, আউট অফ, উইথ ইন, আপন, অনটু, ইনসাইড, উইদাউট, আউট অফ, আউটসাইড অফ, এইরকম চলতেই থাকবে। আমরা যদি আলাদাভাবে দেখি, আউট থেকে একটা প্রিপজিশন, অফ থেকে একটা প্রিপজিশন, কিন্তু সময় সময় আমরা দেখি দুইটা শব্দ একত্রে ব্যবহৃত হয়। ইন একটা প্রিপজিশন, সাথে আমরা জানি টু একটা প্রিপজিশন, আলাদা একটা প্রিপজিশন, কিন্তু আবার মাঝে মাঝে আমরা দেখি যে ইনটু, এই দুইটা শব্দ একত্রে ব্যবহৃত হয়, তাই একে আমরা বলে থাকি ডাবল প্রিপজিশন। চলুন সামনের দিকে যাওয়া যাক। কম্পাউন্ড প্রিপজিশন আমরা দেখেছি এর আগে, একটা প্রিপজিশন, দুইটা প্রিপজিশন, একটা প্রিপজিশন শুধু একটা সিঙ্গেল প্রিপজিশন হয়ে থাকে, এরপরে আমরা দেখেছি যে দুইটা প্রিপজিশন হতে পারে। এখন এখানে বলতেছে কম্পাউন্ড প্রিপজিশন। এটার যদি আমরা মানে যাই,
another words that is not preposition and preposition makes a preposition, it's called compound preposition. যেমন হতে পারে কি it's can be two types, এটা হতে পারে দুইটা, on or two words, another on three words. যেমন হতে পারে কি একটা কিওয়ার্ড থাকতে পারে, একটা প্রিপজিশন অ্যাজ এ মডিফায়ার হিসেবে থাকতে পারে। যেমন হচ্ছে কি একটা কিওয়ার্ড থাকতে পারে যেটা আসলে প্রিপজিশন না, অ্যাকর্ডিং এর সাথে বসবে, অ্যালং এর সাথে উইথ বসবে, যেটা আসলে প্রিপজিশন না, একটা স্বাভাবিক শব্দ, তার সাথে যখন প্রিপজিশন বসে এই দুইটা মিলে একটা প্রিপজিশন হয় তখন তাকে আমরা বলি কম্পাউন্ড প্রিপজিশন। অথবা একটা প্রিপজিশন বসবে, তারপরে একটা শব্দ বসবে, মানে একটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, যে কোনো একটা জিনিস হবে, এরপর আরেকটা প্রিপজিশন হবে, আর এই তিনটা মিলে যখন একটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপজিশন। এর উদাহরণস্বরূপ বলতে গেলে on behalf of, in front of, with respect to, in line with reference to, এমন। সামনে যদি আমরা যাই, পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল প্রিপজিশন বলতে আমরা জানি যে আমরা নাউন, স্পেশালি নাউন প্রোনাউনের দিকে আমরা দেখিয়েছি, নাউনের দিকে আমরা দেখিয়েছি যে নাউন, আর বিশেষ করে ভার্বের দিকে আমরা দেখিয়েছি একেবারে বিস্তারিত, যে ভার্বের প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ হয়ে থাকে। সেই যখন ভার্বের যে পার্টিসিপল এর প্রকারভেদ সেটা যদি আপনি ভালো বুঝেন তাহলে প্রিপজিশন এই জিনিসটাও ভালো বুঝবেন। আপনি যদি ভার্বের ভিডিওটি না দেখে থাকেন পার্টস অফ স্পিচের, অবশ্যই আপনারা এইখানে আই বাটনে যে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যেও আপনারা দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে এক নজরে বলে দিই আপনাদের যে যখন সাম প্রিপজিশন লাইক হতে পারে কি একটা ভার্বের সাথে যখন আইএনজি হয় তখন সেটা জিরান্ট অথবা পার্টিসিপল হতে পারে। আবার অন্যদিকে বলতে গেলে কি ভার্বের সাথে যখন ইএন যুক্ত হতে পারে, ইডি যুক্ত হতে পারে, আর তখন এইগুলা কি হয়ে যায়, নাউন হয়ে যায় বা জিরান্ট হয়ে যায়। আর এই জিরান্ট বা নাউন যখন কি হয়, যখন প্রিপজিশনের মতো কাজ করে তখন তাকে আমরা বলে থাকি পার্টিসিপল প্রিপজিশন। যখন পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে, যেমন কনসিডারিং, ডিউরিং, গিভেন, প্রোভাইডেড, এইরকম যেগুলো আছে, রিগার্ডিং, রেসপেক্টেড, এমন যখন হবে তখন তাকে আমরা বলবো পার্টিসিপল প্রিপজিশন। তাহলে সামনের দিকে যাই। পার্টিসিপল টাইপ প্রিপজিশন টাইপ অফ ইরেগুলার, যেটা আসলে রেগুলার মতো হয় না। তারা সাধারণত কি করে, আমরা এখানে একটা জিনিস লিখছি ডিসগাইজ প্রিপজিশন। এই পার্টিসিপল ইরেগুলার প্রিপজিশনকে আবার আমরা কেউ কেউ ক্ষেত্রে বলে থাকে যে ডিসগাইজড প্রিপজিশন। এইটা আমি এখানে একটা বাক্য লিখেছি, যদি আপনারা দেখেন যে দে আর ওয়্যার মাস্ক, তারা কি করে থাকে, একটা মাস্ক পরিধান করে থাকে, তাদের উপর একটা মুখোশ লাগিয়ে থাকে। যেমন হচ্ছে কি হি ওয়েন্ট আ হান্টিং, এইখানে হচ্ছে কি এইটার যে হি ওয়েন্ট আ বিগিনিং, এখন এই আর জায়গায় এই অন ও ব্যবহার করা যেতে পারে, আবার এও ব্যবহার করা যেতে পারে। মানে হচ্ছে এই অন না ব্যবহার করে তারা কি ব্যবহার করেছে, এ ব্যবহার করা হয়েছে। এমন সাধারণত খুব কম হয়, কিন্তু হয়। যেমন হচ্ছে আমরা 7 o'clock, 7 o'clock, এই ওটা আসলে ব্যবহার করা হয়, কিন্তু আসলে যদি আমরা এটাকে ভাঙিয়ে লিখি, মানে পৃথক করে লিখি, তাহলে লিখতে হবে 7 o'clock। এটা হচ্ছে তার ফুল মিনিং। এই জিনিসটা হচ্ছে ইরেগুলার, সাধারণত দেখা যায় না, খুব কম দেখা যায়, মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহৃত হয়। তাহলে আমরা সামনের দিকে যদি যাই তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারবো যে যদি এর মধ্যে আলোচনা মোটামুটি হয়ে গেছে তারপরে বলে নেই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন যে some words did not maintain our rules, that's called appropriate preposition। সেটা হতে পারে, এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি যে abd by, absent from, এরকম হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এইগুলা হচ্ছে appropriate preposition। তারপরে যদি আমরা যাই, কিছুই নাই। এই ছিল মোটামুটি আজকে প্রিপজিশনের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনার কোনো পরামর্শ বা মতামত যদি থাকে আমাদের প্রতি জানাতে পারেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ।